সো হে গাইস হোয়াটসঅ্যাপ এন্ড ওয়েলকাম টু শুভম দত্ত আর্ট টিউটোরিয়াল। তো হ্যাঁ, আজকে ছাদে ভিডিও করছি আর ওয়েদারও খুব ভালো আছে, মাঝে মধ্যেই বৃষ্টি পড়ছে আর এরকম ওয়েদার তো পুজো পুজো একটা ফিলিং আসছে, কিছু বলার নেই। কিন্তু হ্যাঁ, আমরা নর্মালি অনেক দিনই কাজ ফাজ কিছু আসেনি আর কি বলবো। কিন্তু হ্যাঁ, তোমরা প্রচুর প্রচুর আমাকে অনেক অনেক মানে থিম দিয়েছো, অনেক অনেক সাবজেক্ট দিয়েছো। প্রচুর জন আমাকে বলছিলে যে দাদা শারদীয়ার আগমনী, তো তার উপর কিছু কাজ দাও। তার সাথে অনেক 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 ডিফারেন্ট ডিফারেন্ট টপিক আসছিলো। দেখো নর্মালি শারদীয় আগমনী নিয়ে যদি একটুখানি বলি, তাহলে আগমনী মানেই তো আমাদের আগমনীর ফিলিংটা আসে কখন থেকে, মহালয়া থেকে। মানে এই মহালয়ার সেই সকাল সকাল বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের, তো সেখান দিয়েই মনে হয় যে হ্যাঁ পুজো আসছে, একটা মা দুর্গার আগমন হচ্ছে। তো সেটা দিয়েই তো হ্যাঁ, আমরা মহালয়ার উপর একটা সাবজেক্টিভ ড্রয়িং করেছি। এটা বেসিক্যালি চক্ষুদানের ওপর, মা দুর্গা চক্ষুদান। আরেকটা আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে একটা পোস্টার, তো একটা জাস্ট ট্র্যাডিশন মহালয়ার ওপর একটা বেস করে কাজ করেছি। তো তোমরা ওটাও করতে পারো। আদারওয়াইজ আমাদের দুর্গাপুজোর রিলেটেড প্রচুর প্রচুর কাজ আছে। আমি অলরেডি কমিউনিটি পোস্টে একটার পর একটা লিঙ্ক দিয়েছি, আউটলাইন আর কালার বোথ। তার মধ্যে ধরো একদম সেই শুরু দুর্গাপুজো থেকে শুরু করে বিসর্জন, মানে মা দুর্গার বিসর্জন হচ্ছে জলে, সেই সিনটাকেও করেছি। তার থেকে শুরু করে আমরা সিঁদুর খেলা, তার উপরেও কাজ করেছি। লাস্ট ইয়ার আমাকে প্রচুরজন বলেছিল অয়েল প্যাস্টেলে সিঁদুর খেলার উপর কাজ দিয়ে, তো একটা ওয়াটার কালার আছে, একটা অয়েল প্যাস্টেল আছে। তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটা স্টাডি করবে। এনিওয়ে, বাট আমি বলবো যে দেখো, আমি তোমাদেরকে আউটলাইন দিয়ে দিয়েছি, আর কালার যেটাতেই হোক তোমরা জাস্ট দেখবে যে ওখানে কীরকমভাবে শেড দেওয়া হচ্ছে, সেটাকেই ফলো করলে তোমরা ইজিলি করতে পারবে। কিন্তু নর্মালি আমরা প্রচুর প্রচুর টপিকের ওপর কাজ তো করেছি, কিন্তু এবারে দেখলাম যে একটা টপিক খুব ইন্টারেস্টিং আর খুবই ইম্পর্টেন্ট, কারণ অনেক কম্পিটিশানে আসছে। তো আমার মনে হলো যে হ্যাঁ, তোমরা অনেকেই আমাকে বলছিলে যে দাদা এই টপিকটার ওপর কীভাবে কাজ করবো, কিচ্ছু বুঝতে পারছি না। আমিও বুঝতে পারছিলাম না, স্বাভাবিক ব্যাপার। তো যেই কাজটা আমরা আজকে করছি সেটা হচ্ছে একটা ইউনেস্কো, তোমরা স্বাভাবিক ব্যাপার জানোই যে লাস্ট ইয়ার 2021-এ ইউনেস্কোর লিস্টে আমাদের যে বাংলার যে দুর্গাপুজো সেটা স্থান পেয়েছে, স্বীকৃতি পেয়েছে ইউনেস্কোতে। তো তার উপর একটা র্যালি হয়েছিল আমাদের কলকাতার ওপরে। তো সেই র্যালিটার ওপর বেস করে আমাদের কাজটা করার, কারণ বেশিরভাগ জায়গাতেই এই টপিকটা আসছে যে ইউনেস্কো হেরিটেজে যে দুর্গাপুজোর যে লিস্ট হয়েছে, তো তার ওপর যে র্যালিটা হয়েছে, যে বর্ণাঢ্য পদযাত্রা, তো তার উপরে বেস করে একটা কাজ দিতে। তো সেটার উপর কীরকম কাজ করা যেতে পারে, তো দেখো এটার উপর পোস্টার ওয়ার্কও করা যায়, যে আমরা একটা ডিফারেন্ট সিনকে দেখাতে পারি, যে নিচে র্যালি হচ্ছে, তার উপরে মানুষ ফেস্টিভ্যালটায় কীভাবে এনজয় করে, তো সেটাকেও বেস করে কাজ করা যায়। তো অ্যাকচুয়ালি এটা কিন্তু খুব ভালো, কিন্তু একটা পোস্টার ওয়ার্ক করা যেতে পারে, যে হ্যাঁ আমরা পুরো ইউনেস্কো আর আমাদের যে ট্র্যাডিশন, যে মানে ঐতিহ্য দুর্গাপুজো, তো সেটাকে বেস করে কিন্তু খুব ভালো একটা পোস্টার ওয়ার্ক করা যায়। কিন্তু যে টপিকটা তোমাদেরকে দেওয়া হয়েছে, যখন বলবে র্যালি ড্র করতে, সেক্ষেত্রে কিন্তু ব্যাপারটা পুরো আলাদা হয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমাকে একটা সাবজেক্টিভ ড্রয়িং করতে হবে। তো সাবজেক্টিভ ড্রয়িং মানেই হচ্ছে একটা সিনকে স্টাডি করা। তো আমরা আজকে ওই সিনটাকে স্টাডি করবো। তো ভালো মতোভাবে দেখো, আমরা স্টেপ বাই স্টেপ আউটলাইনটা করছি। তো আউটলাইনটা আমরা কীভাবে করছি, তো বেসিক্যালি দেখো, আমি তোমাদেরকেও এটা শেয়ার করি, এমন নয় যে আমি কিভাবে করছি, আমি তো অবভিয়াসলি এটা শেয়ার করি, যে ফার্স্টেই তো যে টপিকটা পাবে সেটাকে সোশ্যাল মিডিয়ায় সার্চ করবে, তাহলেই তোমরা দেখবে অনেক অনেক আইডিয়া পেয়ে যাচ্ছ। তো নর্মালি আমিও তাই সার্চ করলাম। তো সোশ্যাল মিডিয়ায় সার্চ করলে আমি দেখলাম যে এরকম র্যালির প্রচুর প্রচুর ফটো এসছে, যার মধ্যে কিছু ছবিতে দেখলাম যে যেমন ধরো হাতে ধুনোচি নিয়ে, মানে ধুনোচি নাচ হচ্ছে। কিছু জায়গায় দেখলাম বরণ ডালার মতো হাতে এরকমভাবে নিয়ে রয়েছে। কিছু জায়গায় দেখলাম যে কী বলবো, ঢাক বাজাচ্ছে। তার থেকেও শুরু করে আবার কিছু র্যালিতে আমি এরকম দেখলাম যে তোমার যে মুখ্যমন্ত্রী আমাদের যে মমতা বন্দ্যোপাধ্যায়, তো তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তার পাশে লোকজন রয়েছে। তো সেরকমভাবে সিনটা, তো দেখো আমাকে এমন একটা সিন বানাতে হবে যার মধ্যে একসাথে সমস্ত কিছু রয়েছে, আর আমি পুরোপুরিভাবে পুরো জিনিসটাকে আমি ডিফাইন করতে পারবো। তো একটা ছবির মধ্যে কখনোই অত কিছুকে পাওয়া যায়নি, তো এটা স্বাভাবিক। তো আমি কি করলাম, যে প্রত্যেকটা ছবির মধ্যে থেকে ওই সিনগুলোকে বেছে তুলে 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 আমি পুরো একটা ওয়ার্ডকে ডিফাইন করছি। তো আমি এই যে কাজটা যেটা করছি, এটা কিন্তু কোনো একটা ছবির ওপর ভিত্তিতে নয়, এমন যে আমি যে যে জাস্ট একটা ছবি এঁকে দিয়েছি তা না। এখানে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট সিনকে তুলে কিন্তু কাজটা করছি। তো অ্যাকচুয়ালি এই সিনটা জাস্ট কল্পনা মাত্র, এটাও বলা যেতে পারে, কারণ জাস্ট কল্পনা আমি বলবো না, কিন্তু হ্যাঁ, আমাকে তো একটা ছবির মধ্যে অনেক কিছুকে আনতে হবে। তো তাই জন্য আমাকে একটুখানি বানিয়ে, একটুখানি ভেবে কাজটা করতে হয়েছে। তো তোমরা দেখো, তোমরা ইজিলি বুঝতে পারবে। তো আমাদের যে মেন যে ফার্স্টে যে আমরা যে ফিগারটা রেখেছি, সেটা অবভিয়াসলি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর, যে তিনি র্যালিটাকে র্যালির সামনে হেঁটে যাচ্ছে। তো তার চারপাশে আমি লোকজন করেছি। তো একদিকে তোমরা দেখতেই পেয়েছো আমি করেছি হচ্ছে যে হাতে বরণ ডালা নিয়ে বরণ করছে, তো এরকমভাবে সিনটা করেছি। আরেক দিকে করেছি যে
ধুনোচি, হাতে ধুনোচি নাচ হচ্ছে। তারপরে তোমার ব্যাকগ্রাউন্ডে এরকম দেখিয়েছি যে ধরো একজন ঢাকি রয়েছে। তো এবার কি বলো তো, তো অ্যাকচুয়ালি আমি ছবিটাকে চওড়ায় করেছি, তার একটা মানে লম্বায় করেছি, পোর্ট্রেট মোডে করেছি, তার একটা কারণ আছে। কিন্তু এটাকে ল্যান্ডস্কেপে করলে যথেষ্ট ভালো হবে। যদি তুমি মানে পুরো মানে সমস্ত কিছুকে ডিফাইন করতে চাও, তো সেক্ষেত্রে আমি বলবো যে তোমরা ল্যান্ডস্কেপ মোডে করো। তো ল্যান্ডস্কেপ মোডে করলে কী হবে, যে ধরো তোমার সামনে মুখ্যমন্ত্রী রয়েছে, তো তার পাশে তুমি একটা সাইডে একটা সিন করলে, আরেকটা সাইডে আরেকটা সিন করলে, মানে সিন বলতে গেলে আমি বলতে চাইছি একটা দিকে হয়তো বরণডালা নিয়ে রয়েছে, ঢাকি রয়েছে, আরেক দিকে তুমি ধুনোচি নাচ, তারপর এই সিনটাকে করলে, তো এইভাবে করলে যথেষ্ট ভালো হবে। তাই আমি তোমাদেরকে বলবো যে তোমরা ল্যান্ডস্কেপ পোর্ট্রেট যেরকমভাবে করতে পারো, তোমরা একটা ফিগার দেখো ওই রকমভাবে বাকি ফিগারগুলো করো, যথেষ্ট ভালো হবে। বাট হ্যাঁ, আমি পোর্ট্রেট মোডে করেছি, তার কারণ হচ্ছে যে আমি জাস্ট উপর দিকটাকে একটুখানি জাস্ট এফেক্ট দিয়ে জাস্ট তুলবো, তো তার জন্য। আদারওয়াইজ কী হয় যে জিনিসটা খুব ছোট হয়ে যাবে। আর দেখো, আমি তোমাদের সবসময় বলবো যে যখন তোমরা কম্পিটিশানে পার্ট নেবে, ধরো একটা 2 ঘন্টার কম্পিটিশান, 2 ঘন্টার কম্পিটিশানে কিন্তু তোমাকে খুব তাড়াতাড়ি কিন্তু শেষ করতে হবে। আর আমাদের কী হয় যে আমরা এত এত ফিগার, এত এত মানে এত বড় সিন করে দিই যে আমরা 2 ঘন্টায় শেষ করতে পারি না। তো সেক্ষেত্রে আমার মাথায় এটাই ছিল যে তোমাদেরকে এমনভাবে ছবিটা দেবো যাতে তোমরা 2 ঘন্টার মধ্যে শেষ করতে পারো। তো তার জন্য আমি খুবই সিম্পলভাবে কাজটা করেছি, আমি খুবই সিম্পলভাবে করেছি যতটা আমার মাথায় এসে। খুবই কম ফিগার দিয়েছে, ব্যাকগ্রাউন্ডের ফিগারটা তো নেগলিজেবল, তোমাকে সামনের ফিগারগুলোকে একটুখানি ধরে ধরে করতে হবে, এরকমই ওভারঅল পুরো জিনিসটা। তো মুখ্যমন্ত্রীর ছবি মানে কাজটাকে একটুখানি শেড ফেড দিয়ে করতে হবে। তারপরে ব্যাকগ্রাউন্ডের যে সমস্ত জিনিস আছে সেগুলো খুবই সিম্পলভাবে হালকা করে কালার করব। তারপরে যে ব্যাকগ্রাউন্ডে যেটা আছে সেটা আমরা জাস্ট একটা ট্যাগ মতো দিয়েছি, এটা আমি দেখলাম যে ছবিতে রয়েছে, সেটা হচ্ছে থ্যাঙ্কস ইউনেস্কো বলে। তো ওটাকেও পেছনে দেখিয়ে দিয়েছি হালকা করে। তারপরে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে আমরা উপরের দিকে যে দুর্গা ঠাকুরের যে পোর্শনটা ওইটাকে করেছি। তো এইভাবে আমাদের পুরো জিনিসটা পুরো স্টেপ বাই স্টেপ হচ্ছে। তো পেছনে যে দুর্গা ঠাকুর যেটা আছে সেটাকে খুব ভালো মতোভাবে অত বেশিও করার দরকার নেই, কারণ ওটা যেহেতু ব্যাকগ্রাউন্ডে আছে। এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে, আমি তো বললামই অলরেডি যে কম্পিটিশনের মতো কীভাবে করতে হবে, তো তার জন্য যাতে খুবই ইজিলি, যাতে খুবই তাড়াতাড়ি যাতে করা যায়, তো আমরা সেইভাবে পুরো কাজটা করবো। তো তার জন্য ব্যাকগ্রাউন্ডটাকে জাস্ট একটুখানি হালকা মানে কালার মিক্সিং করে দেবো, কারণ ওদের মেন জায়গা হচ্ছে সামনের দিকটার যে দুর্গা ঠাকুরের যে পোর্শনটা রয়েছে ওটা। তো এইভাবে আমরা স্টেপ বাই স্টেপ করবো। আর আমি আজকে তোমাদেরকে আউটলাইনটা দিলাম, তো আউটলাইনটা নিজে তোমরা বাড়িতে ট্রাই করবে, তোমরা নিজেরাও কালার করতে পারো। তবে হ্যাঁ, আমি কালার নিয়ে আসবো এই সপ্তাহে, খুব তাড়াতাড়ি চলে আসবে। হয়তো আমরা স্টেপ বাই স্টেপে কালার করবো, হয়তো 2টো স্টেপে কালার করবো। তাতে কী হবে, তোমরা আইডিয়া পাবে যে সামনেরটা কীভাবে কালার করতে হবে, পেছনটা কীভাবে কালার করতে হবে, খুবই ইজিলি বুঝতে পারবে। তো এইভাবে আমরা আজকের কাজটা এতটাই, আমরা আউটলাইনটা পুরোপুরিভাবে কমপ্লিট করলাম। তোমরা সবাই বাড়িতে প্র্যাকটিস করো। আর হ্যাঁ, প্রচুর প্রচুর কম্পিটিশান তো আছেই, পার্ট নাও, খুব ভালো। আর হ্যাঁ, অফলাইন কম্পিটিশন টেনশন করো না, সময় শেষ করতে পারবে, কোনো অসুবিধা নেই। জাস্ট আউটলাইন আর মিনিং, ড্রয়িংয়ের যে মিনিংটা সেটা ভালো মতোভাবে বোঝো, তাহলেই দেখবে তোমরা ইজিলি করতে পারছো।